ইমাদ মুগনিয়ার কথা যদি বলি, শহীদ ইমাদ মুগনিয়া, যাকে লেবাননের কাসেম সোলাইমানি বলা হয়, আবার এইদিকে কাসেম সোলাইমানিকে ইরানের ইমাদ মুগনিয়া বলা হয়। মানে এতটা তিনি বড় এবং প্রভাবশালী একজন সামরিক নেতা ছিলেন হিজবুল্লাহর, যার শাহাদাতের ফলে বড় একটা ক্ষতি হয়েছিল হিজবুল্লাহর। এবং তখনও ভাবা হচ্ছিল যে যেরকম কাসেম সোলাইমানির শাহাদাতে যেমন ইরান একটা বড় সামরিক কৌশলী এবং সমরবিদকে হারিয়েছে, জেনারেলকে হারিয়েছে, হিজবুল্লাহও সেটা করে হারিয়েছিল। এবং যার ফলশ্রুতিতে সবাই ধারণা করেছিল যে হিজবুল্লাহ বুঝি এখানেই শেষ এবং হিজবুল্লাহ সামরিক কার্যক্রম খুব ব্যাপক পরিমাণে বড় ধাক্কা খাবে। কিন্তু সেটাও কিন্তু হয়নি। পরবর্তীতে কিন্তু অন্য কমান্ডাররা এসে সেই দায়িত্বটাকে কিন্তু কাঁধে তুলে নেয় এবং তারাও সফলতার সাথে কিন্তু হিজবুল্লাহকে পরিচালিত করে। এবং হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড কখনোই ব্যাহত হয়নি এবং সামরিক বিজয়গুলো কিন্তু থেমে থাকেনি। আমরা যদি হিজবুল্লাহর বিজয়গুলো দেখি, আব্বাস মুসাবি শহীদ হওয়ার পরে কিংবা মুসা সাদর তিনি নিখোঁজ হওয়ার পরে, এখন পর্যন্ত হিজবুল্লাহর যে সফলতার যে লিস্ট সেগুলোকে যদি আমরা দেখি, আমরা 80 দশক থেকে শুরু করে যে বৈরুতে আমেরিকার উপরে হামলা চালানো, আমেরিকার যে সেখানে বাহিনীগুলো ছিল সেগুলো তাদেরকে ওখান থেকে বিতাড়িত করা এবং ইসরায়েলকে সেখানে ব্যতিব্যস্ত রাখা, সেখান থেকে বিতাড়িত করা, সেগুলো তারা করে এসছে এবং সেগুলোতে তারা সফল। পরবর্তীতে 2000 সালে পুরোপুরি ইসরায়েল কিন্তু উইথড্র করতে বাধ্য হয় সাউথ লেবানন থেকে। পুরোটাই কিন্তু দখলে ছিল লেবানন, বিশেষ করে সাউথ লেবাননটা তো পুরোপুরি দখলে ছিল। সেই সাউথ লেবানন থেকে 2000 সালে পুরোপুরি লেবানন থেকে তারা উইথড্র করে চলে যেতে বাধ্য হয় হিজবুল্লাহর কারণে। হিজবুল্লাহ আলটিমেটাম দিয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ইসরায়েলের। 2000 সালে তারা যখন সরে যায়, পরবর্তী 2006 সালে তারা কিন্তু আবার হামলা করে, এটা আপনারা জানেন। তারা হামলা করে হিজবুল্লাহ 33 দিনের যুদ্ধ নামে যে যুদ্ধটা পরিচিত, ব্যাপক বোম্বিং করেছিল। প্রথম প্রায় 20 দিন 25 দিন তো দেখা যাচ্ছিল যে এত বেশি পরিমাণ বোম্বিং তারা করছিল যে মনে হচ্ছিল যে লেবাননের কোনো কিছুই আর অবশিষ্ট নাই। এবং তারা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল, ইনফ্রাস্ট্রাকচারগুলো ধ্বংস করা, বিল্ডিংগুলো ধ্বংস করা, তাদের ব্রিজগুলো ধ্বংস করা, তাদের অনেক কিছু তারা ধ্বংস করে দিয়েছিল লেবাননের। কিন্তু তারপরও কিন্তু যখন ল্যান্ড ইনভেশন তারা শুরু করে ইসরায়েল, তখন কিন্তু একটা বড় ধাক্কা তারা খায় এবং তারা কিন্তু সেখানে পরাজিত হয় ন্যাক্কারজনকভাবে এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তো এই যে একটার পর একটা সফলতা, এগুলো কিন্তু এই আগের যারা বড় বড় নেতা ছিল তাদের শাহাদাতের পরেই ঘটেছে এবং তাদের অনুপস্থিতিতেই ঘটেছে।